মানুষ যে গুনাহ করে এটা তার নফসের কারণে অর্থাৎ মনের কুপ্রবৃত্তির কারণে মানুষ করে। কারণ মানুষ শুধুমাত্র শয়তানের কারণে গুনাহ করে না। আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয়। শয়তানকে কি সত্যিকার অর্থেই রমাদান মাসে বন্দী করে রাখা হয়? হ্যাঁ, শয়তানকে রমাদান মাসে বন্দী করে রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিম এবং সূরা নাসাই সহ হাদিসের অন্যান্য গ্রন্থে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ যখন রমাদান মাস আসে তখন আসমানের দুয়ার খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকল দিয়ে বন্দী করে ফেলা হয়। এখন প্রশ্ন হলো, যদি শয়তানকে বন্দী করা হয় তাহলে আহ, কিছু মানুষ যে গুনাহ করে রমাদানে আমাদের থেকে যে গুনাহ হয়ে যায় এটা কেন হয়? শয়তান তো বন্দী রয়েছে। তো এই প্রশ্নের জবাব উলামায়ে কেরাম অনেকভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে বড় বড় শয়তান যেগুলো মারাদাতুল জিন অর্থাৎ বেশি অবাধ্য জিন যেগুলো সেগুলোকে বন্দী করা হয়। আর ছোটখাটো জিন যেগুলো আছে শয়তান যেগুলো আছে সেগুলোকে বন্দী করা হয় না। তবে এখানে যেই ব্যাখ্যাটি অধিক গ্রহণযোগ্য মনে হয় সেটি হলো যে শয়তানকে রমাদানে সত্যিকার অর্থে বন্দী করা হয়। তবে মানুষ যে গুনাহ করে এটা তার নফসের কারণে অর্থাৎ মনের কুপ্রবৃত্তির কারণে মানুষ করে। কারণ মানুষ শুধুমাত্র শয়তানের কারণে গুনাহ করে না, বরং তার নফসের কারণেও গুনাহ করে এবং এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয়। সুতরাং এর থেকে বোঝা যায় যে মানুষ গুনাহ শুধুমাত্র শয়তানের কারণে করে না, বরং তার নফসের কারণে, তার মনের কুপ্রবৃত্তির কারণেও গুনাহ করে থাকে। সুতরাং আমাদেরকে আহ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের মনের কুপ্রবৃত্তি, নফস এটাকেও কন্ট্রোলে রাখতে হবে।